পানি কৃপা করে ভিক্ষে দাও না তুমি আমারে। কি বললে? তুমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী, তুমি সব দিনের ক্ষুধার্ত, তাই তুমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ছুটে এসেছো আমার সম্মুখে। বলি ও বৃদ্ধ ব্রাহ্মণী, তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমার চরণে রইল আমার সহস্র প্রণাম। বলো বৃদ্ধ ব্রাহ্মণী, আমি তোমায় কি সেবা দিতে পারি বলো? শোনো বাবা, আমি যে ক্ষুধায় কাতর হয়ে আছি, প্রথম মাঝে বসে অন্ন গ্রহণ করতে পারিনি, তাই এক মুষ্টি আমায় অন্ন যদি দাও, আমি উদর পূর্ণ করে সেবা করব। কি বলে? তুমি 7 দিনের ক্ষুধার্ত, তুমি 7 দিন হইতে অন্ন গ্রহণ করে নাই, তাই তুমি ছুটে এসেছে আমার কাছে। তবে শুনে রেখো বৃদ্ধ ব্রাহ্মণী, এই নির্জন পথ মাঝে তোমায় ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো ধন নেই। যদি তোমায় ভিক্ষে নিতে হয়, তোমায় ছুটে যেতে হবে ওই চম্পকী নগরী। চম্পকী নগরীর রাজ সিংহাসনে বসে রয়েছে মহারানী সনক, নিজ হস্তে দেবী মহারানী তোমায় ভিক্ষে দাও। শোনো বাবা, আমি বৃদ্ধ মানুষ, কি করে যাই চম্পক নগরে? কৃপা করে তুমি আমায় এখানে ভিক্ষে দাও। তুমি 7 দিনেরই ক্ষুধার্ত, তাই তুমি পথ অতিক্রম করে চম্পক নগরে যেতে পারবে না। তবে শুনে রেখো বৃদ্ধ ব্রাহ্মণী, তুমি বসে থেকো এই নির্জন পথ মাঝে। আমি যখন ওই উজানি নগর হইতে পুত্রবধূকে বরণ করে ফিরব, আমি আমার পুত্রবধূর পবিত্র হস্তে দেব তোমায় ভিক্ষে দাও। তুমি পুত্র বিবাহ দিতে যাবে উজানি নগরে, আমি যে অনাহারি হইতে বিবাহ দিতে আসতে আমি প্রাণ হারিয়ে দেব। একই বৃদ্ধ ব্রাহ্মণী, তুমি যখন এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবে না, তবে এই নির্জন স্তরে তোমায় ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো বস্তু নেই। বৃদ্ধ ব্রাহ্মণী, কোনো বস্তু নয়। বেশি বাবা, যদি অন্ন না থাকে, যদি মুদ্রা না থাকে, তুমি ওই ফুলো শাড়ি থেকে 2টি ফুলো শাড়ি দিলে, ওই পুষ্প, তাতে আমি সন্তুষ্ট হব। কি বললে? পুষ্প? পুষ্প ভিক্ষা? ভিখারি আমি অনেক দেখেছি। যদি ভিখারির ক্ষুধা আসে, ভিখারির চাই অন্ন, চাই বস্ত্র, কিন্তু এই ভিখারি অন্যের বিনিময়ে চাইছে পুষ্প। এই ভিখারি যেমন তেমন ভিখারি নয়। এই ভিখারিকে যদি আমি ভিক্ষে দিই, পুষ্প ভিক্ষা দেওয়ার পূর্বে সেই ভিখারিকে আমি যাচাই করে নেব সত্যিকারের সেই ভিখারি না ছলনাময়ী কেউ ছল করছে আমার সঙ্গে। তবে শুনে রেখো বৃদ্ধ ব্রাহ্মণী, আমি তোমায় পুষ্প ভিক্ষা দিতে পারি, তবে ভিক্ষে দেওয়ার পূর্বে আমার একটি ছোট্ট শর্ত রয়েছে। হ্যাঁ বলো। এমন কি শর্ত রয়েছে? এই যে আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি দিয়ে আমি ভূমিতে একটি ঘূর্ণির দাগ টেনে দেবো। যদি তুমি ঘূর্ণির দাগ অতিক্রম করে আমার কাছে আসতে পারো, আমি অঙ্গীকার করে তোমায় কথা দিচ্ছি, দেব তোমায় ভিক্ষে দাও। তাই করে, তাই করে। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা শিবানীর জয়, জয় জয় শিব শম্ভুরি জয়। এসো এসো বৃদ্ধ ব্রাহ্মণে, এসো। ওই ফুলো শাড়ি থেকে 2টি পুষ্প হস্ত নিয়ে থাকো, আমি রেখা দণ্ডি অতিক্রম করে তোমার পশ্চাতে আসছি। এসো এসো বৃদ্ধ ব্রাহ্মণে,
কি কি আমি রেখা দণ্ডি অতিক্রম করতে গিয়ে কেন অগ্নি প্রবাহিত? তুমি ভিক্ষে নেবে না ব্রাহ্মণী? নেব এসো, গণ্ডি অতিক্রম করে এসো ব্রাহ্মণী, এসো। ভিক্ষা আর দেবী দুই নয়ন ভরিছে দেখো আমি ভিখারি নই, আমি বৃদ্ধ ব্রাহ্মণী নই। তোমার কাছে এসেছিলাম বৃদ্ধ ব্রাহ্মণের রূপে ধারণ করতে, তুমি আমায় ভিক্ষে দাও কিনা তাই পরীক্ষা করছি। আমি পূর্বে বুঝতে পেরেছিলাম তুই যখন মহারানী সনকার হস্তে ভিক্ষে নিবি না, তুই আমার পুত্রবধূর হস্তে ভিক্ষে নিবি না, তুই যখন অন্যের বিনিময়ে চেয়েছিলিস পুষ্প ভিক্ষে, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি বৃদ্ধ ব্রাহ্মণী নয়, তুমি পাতালবাসিনী লঘু জাদুকারী। শুনে রেখো আমি শিল্পী নন্দিনী পদ্মাবতী ও সাতের গাছকে সারাতে পারি, ভুলে গেলে পূর্বের বাণী। ওরে চাঁদ সদাগর ছয় পুত্র মরিল তোমার বনের ভিতরে, মহাজ্ঞান মন্ত্র হরণ করিলাম পুষ্পধারে, চত্বরিঙ্গা ধনভগ্ন করিলাম কালিদহের কুলে। পূর্বের বাণী ভুলে গেলে এক পুত্র পেয়ে তুমি মনে কর সেই দিনেরই কথা, সেই দিন মালিনী ভেসে সনকার বোন কনকা সেজে আমার পুষ্প বনে এলি। সেদিন থেকে তুই আমার কে হলি জানিস? সেদিন থেকে হলি তুই আমার শালি, আর আমি হলাম তোর সদাগর দেবীর শনে হেন বাণী প্রকাশ করিতে প্রাণে ভয় হইনে তোমারি। চাঁদ সদাগর ভুলেছিও না এসেছি তোমার কাছে একটি বাড়ির মতন সর্বস্ব দুঃখকে মোচন করে তোমার কাছে ভিক্ষে নিতে। তবে কানি যদি আমি তবু রাঙ্গাচরণে পুষ্প জল দিই, তার বিনিময়ে তুই আমায় কি দেবি? আমি করুণাপাত করে শ্রবণ করো আমারই বাণী। আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষা পেলাই বড় খুশি। ও ও আরে হাই তাই বুঝি? আরে ভিক্ষের কারণে
শুনবে কানে আমার বাণী, নাহি দেব ফুল পানি, তব চরণে অরূপ পদাঘা। শোনো চাঁদে সরাগরি আমার বাণী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যত ত্রিলোকের দেবগণ আমায় দেখে ভয় পায়। ত্রিলোক সমমানব জাত সরাগর দেবীর সনে বাত করে, হই না প্রাণে ভয়। এই চম্পক অধিপতি চাঁদ সদাগর কঠোর প্রতিজ্ঞা করেছে, যতদিন তার দেহে নিঃশ্বাস রয়েছে তোর মতো উচিষ্ট দেবীর পুজো দেয়নি, আর যদি দেয় পুষ্পের বিনিময়ে দেবে। পারবে না, তুমি পারবে না। আমি দেবী, ক্ষণেকে মরতে, ক্ষণেকে পাতালে, ক্ষণেকে শুনতে, ক্ষণেকে স্বর্গে। ওরে চাঁদ সদাগর হস্তে হেতাল যষ্টি আছে বলে মনে করলে গর্ব। ওরে চাঁদ সদাগর আমি বলি কি জানো, যারাই আমায় করবে পূজা তারাই হবে ধনী রাজা। যারাই আমায় করবে পূজা তারাই হবে ধনী। তুই যতই না ছাল কর, আমি কঠোর প্রতিজ্ঞা করেছি আজকের নিশিতে আমি হাসব, তুই কাঁদবি। মানব কুলে জন্ম নিয়ে এখন অহংকার, তুমি হাসবে আমি কাঁদব। সর্বলয়ে করো দর্প, আজকের নিশিতে আমি হাসব, তুই কাঁদবি। কি করি জানো চাঁদ সদাগর, আমি কি করতে পারি? ও সত্যের কাজকে সাজাতে পারি। শুনে দেখো আমার বাণী, যারাই আমার মারবে লাথি দিয়ে রাতে কাদা কাদা।
মরে বাণী বড় আশা করে এসেছিলাম আমি তোমারই পশ্চাতে বৃদ্ধ ব্রাহ্মণী রূপে ধারণ করে পথে মাঝে ভিক্ষে বাবা বলা ভিক্ষের বদল অপমান করলে মস্তকে বজ্রাঘাত করলে শুনি রেখো চাঁদ সোনার যে অপমান করলে পথ মাঝে এই অপমানের প্রতিশোধ নেব অতি সত্তরে। পারবি না, তুই হতে পারিস শিব কন্যা পদ্মাবতী, আমি হলাম শিব ভক্ত চম্পক অধিপতি। আজ করে নিশিতে আমি হাসব, তুই কাঁদবি। বেশ বেশ, আমি হাসব তুমি কাঁদবে। আমি হাসব, তুই কাঁদবি। পিতা গো, লখাইনি, এই তুমি কার সঙ্গে তুমি এই কথাবার্তা করছিলে? ওরে লখাই, হ্যাঁ, তুই তো জানিস খোকা, এই জগতে আমার কোনো দেবদেবীর সঙ্গে বাদ নেই, শুধু একটি মাত্র দেবী রয়েছে, ওই বেটি ব্যাং খাকি কানি, তার সঙ্গে রয়েছে আমার বাদ। ওই বেটি সুযোগ বুঝে শুভ সময়ে আসে একটি পুষ্পের বিনিময়ে। তাই খোকা